বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে ফিলিস্তিনকে দেয়া পশ্চিমা দেশের সমর্থন। অবশেষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। কিন্তু এই পশ্চিমা দেশগুলোর সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কতটা কোণঠাসা করতে পারবে, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বিশ্ব কূটনীতির শীতল করিডোর আর রাজনীতির জটিল থাবায় হঠাৎই যেন এক নতুন আশার গুঞ্জন। এক বুক হাহাকার আর ৭০ বছরের সংগ্রামের পর ফিলিস্তিনিদের জন্য এক চিলতে আশার আলো হয়ে এসেছে এক অভাবনীয় খবর। ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক হিসেবে পরিচিত পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশগুলো এবার ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, কানাডা সহ প্রায় ১০টি দেশ আগামী সোমবার ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এই ঐতিহাসিক ঘোষণা দিতে যাচ্ছে বলে জানা গেছে। কিন্তু যে প্রশ্নটি আজ সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তা হলো, এই স্বীকৃতি কি শুধুই এক প্রতীকী সান্ত্বনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অবরুদ্ধ এক জাতির জন্য বাস্তব কোনো পরিবর্তনের সম্ভাবনা? পশ্চিমারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফিলিস্তিন নিয়ে বর্তমান অবস্থানের কোনো কিছু পরিবর্তন করতে পারবে না বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ সংবাদ মাধ্যম আল জাজিরাকে তেল আবিব থেকে বলেছেন, পশ্চিমারা ফিলিস্তিনকে সমর্থন করলে তা নেতানিয়াহুর হিসাব নিকাশকে তেমন পরিবর্তন নাও করতে পারে। তবে নেতানিয়াহু চাপ অনুভব করা শুরু করেছেন বলে মনে করা হচ্ছে। ওরি গোল্ডবার্গের মতে, ইসরায়েল আসলে প্যারাডক্সের মুখোমুখি হয়েছে। ইসরায়েল এমনভাবে সবকিছু করছে যেন তাদের আটকানোর কেউ নেই। ফিলিস্তিনিদের উপর তারা যে গণহত্যা চালাচ্ছে সেটি থামানোর কেউ নেই। অপরদিকে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এবং খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। মাঠে রাজনৈতিক ফলাফলের দিক থেকে নয়, বরং এই অর্থে যে ফিলিস্তিন ইস্যু এখন বিশ্বজুড়ে বিত্তমান নেতাদের জন্য একটি দায় হয়ে দাঁড়াচ্ছে, যা শুধু ইউরোপে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে ফিলিস্তিনিদের গণহত্যাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। তবে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা এবং তাদের বিভিন্ন কার্যক্রম বয়কট করলে এর প্রভাব নেতানিয়াহুর উপর বাড়তে পারে বলে জানিয়েছেন এ রাজনৈতিক বিশ্লেষক। তিনি বলেছেন, বয়কট আর নিষেধাজ্ঞা দিলে ইসরায়েলিরা বুঝতে পারবে নেতানিয়াহু এমন সাহসী প্রধানমন্ত্রী নয় যে সব বাধা অতিক্রম করে একটি অসম্ভব যুদ্ধ চালিয়ে যাবে। নেতানিয়াহু আসলে একজন অকার্যকর প্রধানমন্ত্রী। এতে করে ইসরায়েলিরা বিভক্ত হয়ে যাবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।